মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা ওট পছন্দ হয়েছে, তো নবী ওটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই ওটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে ওটটা দেন, আমি এখনো গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। ওটের মালিক ওনাকে ওটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা ওটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে ওট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে ওটটা দিয়ে দিলা, উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে ওটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মৃত্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি ওট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে, টাকাটা পাঠাবে পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন, কার থেকে? ওটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন, ধরেন ওটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন, খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই ওটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে উনার কাছে নিয়ে যান। আমি ওট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। উনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। आशिक बोले लम याति नजीर कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा जाना। चिৎকার দিয়ে বলেন না সুবহান। ওই নবীটা কাদের নবী? হয় নাই, সবার আওয়াজ বলেন, ওই নবীটা কাদের নবী? আমাদের কি ভাগ্য সে নবীর উম্মত হতে পেরেছে। আর একটু জোরে, যে কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত, আল্লাহ আযাব দিয়ে, বলেন না, আযাব দিয়ে কত মানুষের চেহারা পাল্টাই দিছে আল্লাহ। একটু আওয়াজ দেন না রে ভাই। রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে। 3 বার ওয়ার্নিং দিছে, শুনে নাই। তাদের চাইতে বেশি গুনাহ আমরা করি, শুনি নাই। কারণ তাদের কাছে ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের কাছে ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেটের গুনাহ আছে। তাদের কাছে গুগল মামা ছিল না, আমাদের কাছে গুগল মামা আছে। তাদের কাছে স্যাটেলাইট ছিল না, আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না, আমাদের কাছে বাক্স টিভি আছে। তাদের কাছে ডিএসএল লাইন ছিল না, আমাদের কাছে ডিএসএল লাইন আছে। তাদের কাছে MP3 ছিল না, আমাদের কাছে MP3 এর ব্যবস্থা আছে। তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে পার্ক ছিল না, আমাদের মধ্যে পার্ক আছে। হিসাবে করলে তারা 10 দিনে যা গুনাহ করত, আমরা একদিনে তার চাইতে 10 ডবল বেশি গুনাহ করি। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো ধ্বংস করে দেয়। জমিনে আল্লাহকে বলে, আল্লাহ মুসা আলাইহিস ইসলামের উম্মত যে এরকম বিটলামি করছিল, তুমি তো তাদেরকে রক্ত, পানি রক্ত বানায় দিয়েছো, ব্যাঙের আযাব দিয়েছো, উকুনের আযাব দিয়েছো। আল্লাহ এগুলারে কিছু দিবা না? এগুলারে কিছু দিবা না? জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিছো, আমি দেখছি। সূর্য বলে যে আল্লাহ নূহ আলাইহিস ইসলামের উম্মতরে যে তুমি বন্যায় ভাসায় দিছিলা, আমি দেখছি, শুধু গুনার কারণে। আসমান বলে আল্লাহ এই পৃথিবীর মানুষ 2024 সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুনাহ শুধু বাড়তেই আছে, তওবা তো করেই না, মাফও চায় না, উল্টারও বেয়াদবি বেশি করে। ভুল করছি তো কি হইছে, তোর বাপের খাই না করি বলে আবার উল্টা কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আর বাবার টিয়া দি হাইত দি তোর কি এসে ন হয় ফানলারে না সারা না হন আওয়াজ এখানে জোরে জোরে হন, ঠিক না বেঠে? আরো জোরে হন, ঠিক না বেঠে?
আসমান বলে, জমিন বলে, আল্লাহ আকাশ বলে, সূর্য বলে, চন্দ্র বলে, ও মওলা এত অপরাধ করে তুমি আযাব দাও না কেন? এত ভুল করে আযাব দাও না কেন? আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো। আজকে থেকে 30, 40, 50 বছর আগেও সিটির প্রেম ছিল, তখন এরকম সুযোগ ছিল না। আজকে থেকে 3-4 হাজার বছর আগে প্রেম শব্দটা এমন সব ছিল না, জেনা শব্দটা এইভাবে এত ওপেনলি ছিল না। আল্লাহ গো, এখন মোবাইলে জেনা, টিভিতে জেনা, ভিডিওর মধ্যে জেনা, রাস্তায় জেনা, এভাবে জেনা, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, নাকের জেনা, এভাবে জানা সেভাবে জানা। আল্লাহ জেনা তো তুমি সহ্য করতে পারো না আল্লাহ, তারপরও তুমি আযাব দিচ্ছ না কেন? ও আমার নবীর উম্মতেরা, নবীর প্রেমিক আশেকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে একটু শুনুন। মূসার উম্মতেরও আল্লাহ, ঈসার উম্মতেরও তো তিনি স্রষ্টা আল্লাহ, দাউদ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতেরও তো তিনি আল্লাহ, সবার জন্যই তো তিনি আল্লাহ, আমাদের জন্যও তো তিনি আল্লাহ, তিনি আমাদের অভিভাবক। একবার সৃষ্টি বলে যে ও জমিন বলে, আকাশ বলে, মেঘ বলে, সূর্য বলে, বাতাস বলে, গাছ বলে, জঙ্গল বলে, পাহাড় বলে, নদী বলে, সাগর বলে, সাগর বলে, সাগর বলে, মাছ বলে, পাখি বলে, ফেরেশতা বলে, ও আল্লাহ আযাব দাও না, এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে, কিভাবে জেনা করতেছে, কিভাবে বেহাইয়াপনা করতেছে, কিভাবে অত্যাচার করতেছে। আল্লাহ আযাব দাও, আল্লাহ আযাব দাও। আসমান বলে আযাব দাও, জমিন বলে আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি মাটি ফেটে সবাইকে মাটির ভিতর ঢুকাই ফেলবো। এইরকম অপরাধী আমি রাখবো না জমিনের উপর, তারা আমার বুকের উপর হাঁটে, আমি জমিনের সেটা সহ্য হয় না। আল্লাহ তুমি হুকুম দাও আমি মাটি বেত হয়ে যাব, আমি মাটি বেত হয়ে যাব। আসমান বলে আল্লাহ তুমি হুকুম দাও আমি এখন ভেঙে পড়বো। সূর্য বলে যে আল্লাহ তুমি হুকুম দাও আমি তাপ এখনো বাড়িয়ে দিব। সাগর বলে যে আল্লাহ তুমি একবার হুকুম দাও আমি সাগরের সব পানি নিয়ে সারা বিশ্বকে বাসাই দিব, পানির মধ্যে ডুবাই দিব। রব বলে যে সাগর যদি বান্দাটা তোর হয় তুই ডুবাই দে। জমিনকে বলে যে রব বান্দা যদি তোর হয়, ও জমিন তুই আমার বান্দাকে মাটি ফেটে ঢুকাই ফেল। বান্দা যদি তোর হয় তাহলে তুই সাজা দে, বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সুবহানাল্লাহ বলেন না? রব বলে যে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। পাহাড়কে বলে বান্দা যদি তোর হয় তুই সাজা দে। সাগরকে বলে বান্দাটা যদি তোর হয় তুই সাজা দে। সাগর বলে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সাগর বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মাটি বলে যে আল্লাহ বান্দা তো আমার না, বান্দা তো তোমার। মেঘ বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। সূর্য বলে যে বান্দা তো আমার না, বান্দা তো তোমার। রব বলে যে তাহলে কথা বলিও না, তাকিয়ে থাকো, ডিউটি করতে থাকো। সাগর তুমি তোমার দায়িত্ব করো, মাটি তুমি দায়িত্ব করো, সূর্য তুমি তোমার দায়িত্ব করো। নাক গলাতে আসিও না, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার। যাই করে বান্দার সাথে আমি আল্লাহর হিসাব হবে। তোমরা নাক গলাতে এসো না, আমার বান্দার হিসাবটা আমি বুঝবো, তোমাদের বিচার করতে দিব না। তারপরও সৃষ্টি জিজ্ঞেস করে আল্লাহ আগে তো দিয়েছিল, ওরা তো তোমার বান্দা, এদেরকে দিচ্ছ না কেন? তখন রব বলে কোরআনটা পড়ে দেখ, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রব বলে যেই দিন থেকে আমার হাবিব নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, রাহমাতুল লিল আলামিন নবীকে, মুহাম্মদ নবীকে, আহমদ নবীকে, সিরাজুম মুনির নবীকে, ইয়াসিন নবীকে, আমার হাবিবুল্লাহকে যেই দিন থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি, ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবীর উসিলায়। আমরা জিরো থেকে, সবাই বলেন না জিরো থেকে। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন আমি কিভাবে জিরো থেকে হিরো হলাম, আল্লাহর ভয় নবীর প্রেম নিয়ে আপনি শুধু তাকায় তাকায় প্রশ্ন করেন, আপনার ভিতরের ঈমানে আপনাকে উত্তর দিবে আপনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছে। জান্নাতের মতো দামি জায়গা আর আছে? একটু আওয়াজটা দেন, শেষ ভালো যার সব ভালো তার জোরে জোরে বলেন জান্নাতের মতো দামি জায়গা আর আছে? জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই এমন কোন মানুষ আছে? এই জান্নাতের এত বিশাল জান্নাত, যে জান্নাত পাওয়া সমস্ত নবীর উম্মতের স্বপ্ন চাওয়া, সে জান্নাত রব ততক্ষণ পর্যন্ত উদ্বোধন করবে না, অন্য কাউকে ঢুকতে দিবে না যতক্ষণ আপনি নবীর উম্মত ঢুকবেন না। আপনারা আমরা সবাই ঢুকা শেষ হলে কেন বুঝি বুঝি হন না সুবহানাল্লাহ। আপনারা আমরা সবাই হোসায় হাসায় যে দূর আছে ঢুকা শেষ হলে তারপর আল্লাহ পাক বলবে অন্য নবীর উম্মত যারা আছে তাদেরকে যারা ফাঁস করছে আসো আসো আসো। এবার একজনা বলবে যে কিরে আমরা তো বয়সেও বড়, ওরা তো বয়সে ছোট,
আমাদের 800 বছর, 700 বছর, 600 বছর, ইতারা এসে কি বলে 20-30 বছর যে 40 বছর যে ফেন্ডেলে ফোয়া উনকে জান্নাতের ঢুকের ফেরেশতায় হবদে বয়স নসাইজ তুই হন নবীর উম্মতি হন নবীর উম্মতি চাপান করিস জিরুতুন ভাইয়া অনত যদি হষ্ট নয় অবদ্দা এবার আজর করি দি কেন হষ্ট নলিন জিরুতুন এই সাইডের গুণ আওয়াজ দেয় আর ভাই দক্কালে আওয়াজ দিলে সুন্দর হইতো জিরুতুন আর মা বোন কলে সান না এদুন বেড়া আওয়াজ দুদি আসতে হয় মা বোন হব দে এদুন বেড়ার নেজা ক্যাঙ্গর দাঁড়া 500 সারি দিল তুই যদি কই ইজ্জত তাই বোন আর ওয়া বেড়া যারা আওয়াজ দ সিডেঙ্গে ভাষা বেড়া মানে আবার হারাম নইবে আর সিডেঙ্গে ভাষা আরি একখান আওয়াজ দি হনসে মারহাবা ইয়া আওয়াজই বাড়ে গি আরেকবার বলেন মারহাবা আমরা জিরো থেকে কি হলাম শুধু একমাত্র গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ আজকে একটা ছোট অঙ্ক বোঝার চেষ্টা করি সবার মনোযোগ আছে সহজ অঙ্ক হচ্ছে ঈমান পরিপূর্ণ নেক আমল বেশি জান্নাত ঈমান নাই জাহান্নাম ঈমান আছে নেক আমল বেশ কম গুনাহ বেশি জাহান্নাম হয়ে জান্নাত একটু মনোযোগ দিবেন ঈমান আছে গুনাহ কম সওয়াব বেশি জোরে জোরে ঈমান আছে সওয়াব কম গুনাহ বেশি জাহান্নাম হয়ে ঈমানই নাই একটু সবাই বলেন ঈমানই নাই এই ফয়সালা নিয়ে কারো কোনো দ্বিমত আমার কতটুকু ঈমান আপনার কতটুকু ঈমান আমাদের কাছে কি ঈমান মাপার কোনো থার্মোমিটার আছে তাহলে নিজেরাও জানি না ঈমানের কত পার্সেন্ট আছে আমাদের তাহলে আমি জানি না আমার পার্সেন্টেজ কত আপনিও জানেন না আপনার পার্সেন্টেজ কত সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ আমার ঈমানকে তোমার পছন্দের মতো করে ঈমান বানিয়ে দাও সবসময় এই দোয়াটা করবেন আল্লাহ তুমি যতটুকু ঈমান দেখলে তুমি খুশি হবা আমার ভিতর তুমি ততটুকু ঈমানের মজবুতি দান করো নূর দান করো আলো দান করো সুবহান আচ্ছা এবার কম ঈমান আছে বলে বিশ্বাস আছে কি নাই যতটুকু দেখো কি ঈমান আছে বলে বিশ্বাস আছে না নাই এবার ঈমান কার কার আছে বলে বিশ্বাস আছে একটু হাত তুলে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এবার হাত তুলছেন কে কে তুলছেন আপনারা সবাই দেখেছেন তাহলে আমাদের সবার ইচ্ছা হচ্ছে কোথায় যাওয়া জাহান্নামে না জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য যে ঈমানের দরকার এবং আমলের দরকার দুইটা জিনিসের ভিতর আমরা একটা জিনিসে মোটামুটি আশ্বস্ত হয়েছি না আছে কিছু হইলো আছে এবার আরেকটা জিনিস কি দরকার জান্নাতে যাইতে গেলে ঈমানের সাথে আরেকটা কি দরকার সবাই বলেন জান্নাতে যাইতে গেলে কিসের দরকার সবাই বলেন সবাই আর যদি সওয়াব না থাকে গুনাহ বেশি থাকে কোথায় যাব এবার আমি আমাকে চিনি আপনি আমাকে চিনে আপনাকে চিনেন তর্ক করার দরকার নাই ঝগড়া করার দরকার নাই আমার জীবন সম্পর্কে আমি জানি আপনার জীবন সম্পর্কে আপনি জানেন যে যেই হোক না কেন যে দলেই করেন না কেন যে মতেরই হন না কেন যার যার সম্পর্কে সবাই জানি আমরা বলেন না জানি আমি মোকাররম বাড়ি আমার জীবনের অতীতকালের সবকিছু বিবেচনা করে আমার মন বলছে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি আমার মতো গুনাহগার কে কে আছেন হাত তুলেন তোলেন তোলেন যাদের গুনাহ বেশি আমার মতো এবার হাত নামান এখন যদি আমি প্রশ্ন করি যাদের সওয়াব বেশি হাত তুলেন কেউ হাত তুলবে কারণ আমরা জানি আমরা যে কতটুকু জোরে জোরে বলেন না রে ভাই হজ করতে গেছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক
লা শারীকা লাক। সবাই মিলে কি আওয়াজে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ, শেষবারের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের জীবনে একবার হলো আল্লাহর ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ দান করুন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াব কামাই ফেলছি, সওয়াব কামাই ফেলছি। দেশও তাই এরা জায়গা তিন নাম দখল করে ফেলি দে। আরো জোরে মাহফিলের পোস্টার আগে গড়ি ফেলে ইয়াতে আর বদ আলহাস নয়, ইবেন নামিন আলহাস সারা উঠি দেয় নয় দেন না মাহফিলত 7 লাখ টাকা খরচ করে আলহাস ইয়ান লাগাই দি ইয়ান কেন লাগাস তুই আবার বানা আবার। যতগুলা সওয়াব কামাইছি, একটু সবাই বলেন, যতগুলা সওয়াব কামাইছি, দান করলে সওয়াব, সওয়াব পাইলে জান্নাত। দান করতে গেছি, দান যারা করব তারে দিছি। এক বছর বিতুল টিয়া, পরিশ্রম, গাড়ি ভাড়া, সওয়াব, গুণ 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 এসব মিলেন না। অনেক আত্মীয় স্বজন অভাবত ফজি ইবেরা প্রতি মাসে 2000 3000 2000 3000 দূর ফাজি দিয়ে দেরি 7 বছর বাদ একখান 2000 তো ই ভুলি গি আল্লাহর এতদিন তোমারে চলাই হনে আই নতাইলে তোমার ফুয়া ফত্যু কেনে। মাশাআল্লাহ, আর কেন জোর হ না এটা লারা সিডিঙ্গা বাসা কা হতা হয় হদা আরা সিডিঙ্গা আরা মানুষ কল হাজনাতুন বাজনারে বেশি বাজায়। ওয়া সিডিঙ্গা কল মাথো না ঠিক না বে ঠিক, আরা হাজনাতুন বেশি বাজায় দেখি। যদ্দুর ঘটনা নঘটে এর দুর্ঘটনা রটাই দিবে আরা এনে ইউতুন হবরিবে যাইতে যাইতে সাত দোয়ানা থিবে সংসদ ভবন কি জানুস নি তোর ভয় ফেল গিয়ে তুই নুস না শুরু গি হতে কি হস ইতর ভয় ফেল গিয়ে হ্যাঁ কেন সম্ভব তিন্ন সার্গ মাস্টারে কিছু ও ফেল কেন গিয়ে দে হ্যান বাবা ইতা হতা হদা মনোজন মাস্টারে তিন্নের বেতন ইতে দি ও মাথা না বাজে ওটা উন্নুস না উত্তর বাড়ির মাইফিবের বিয়ে নত স কি দরদি মানুষ কিয়া কি দে বিয়ে কেন হদু ইতারা বলা সাইতো আসছিল মসজিদটা করতুন ইতারা বলা আর হা না কিছু ন জানাই আরেকজনের কিছু তো অবহতুন মাইফি তো জামিলে আছো তো মাইফি ভিতর জামিলে আছে তুই হত ঢুকিলি তুই কেন জানিলি তুই কি তার গরর কেউ হতে না তোর গরর কেউ নইরে যাতে তুই জানিস তার মানে তুই হান ফাতি দেওয়ালার হত ইন্নুস আর নয় তো ফর্দার ফাগুদি তুই যাইউস তো তোর বেটা তো চোখ খারাপ হতে না উন্নি দি কি দে ও কেন জোর হ না ওয়াই যাই আর করতে না আর ভাই করিব কি দে তুই না হতা লাইকা দুনিয়া এত জোর হ না বাজি রোজা ও জোর হ না সেহরি ডান ইফতার পার্টি না হাইয়ের অত মাগরিব নামাজ আর নাই যে বেঙ্গন নান ফজ্জি দিল্লে এটা আর উড়িতে জিনে জোর হ না উড়িতে জিনা 3 তারাবির মধ্যে মোটামুটি মসজিদে দেখা আছিল 4th তারাবি 2 রাকাত পড়িয়ে দিতে ইমাম সাহেব তো আইয়ে দিতে তাই মাথা না বাজি গেগু তো হন্ডে এটা লার গ্রামে মানুষে বেশি এখান সুন্দর হতা হয় হতে রমজানে মার্কেটের মধ্যে বেশিরভাগ দেখা যাবে বেরোজদার কিরে ও রোজাদার হন্ডে হতে রোজাদার তো তারাবিদ ঠিক না বে ঠিক ইফতারের সময় আজান দিতে দেরি করলে সেতে তখনে রোজাদার হত 2 মিনিট পরে দে সব আরো বেশি 2900 যাতে 30 যাব 29 যাব যাতে কেন দ্বিধাদ্বন্দ্ব চলে রোজাদারে দোয়া করে দে আল্লাহ ও মাথা না বাজি
রোজাদার করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর হয়তো আল্লাহ সানিবে নতুল্য আগামী বছর ফাইনা না পাই হইন্য পারি। আর যারা আনমান বেরোজগার আছে সানুদ্দিন আসা এতার লেবের হদা হাইল্লা কলছি আয় দেখি 30 জন সিটেঙ্গে আছে আর বেগুন রোহিঙ্গা আগে ইফানলার আওয়াজও নবনি হাইল্লে কলছি বড়া কলছি লড়ে হম বড়া কলছি এতার লাগ কেউ যদি ফডার করতে দেহ বুঝিল ইউবে কি শুনো জাতুন এলম তাইবু কেন বুঝিবেন জাতুন আদবওয়ালা এলম তাইবু বুঝিবেন দেবে তেন এলম আছে আর জাতুন এলম তাহে ইবা হন ভাই ন জানে মূর্খ মানুষ ও ভাই হ্যাঁ ছোট মানুষ হ্যাঁ কি জানি না ভাই হ্যাঁ কি জানি মনত তাইবুন ইনশাল্লাহ ওখান জোর হ না মনত তাইবু না অনার এলাকার মিদ্দি বড় দলে টিয়াওয়ালা আছে না নাই জুন জাত্ত টিয়াওয়ালা দাদার বাপ একদম জাত্ত টিয়াওয়ালা ইতার হনাদিন রাস্তা তাই রে আর জুন হঠাৎ করি বড় লোক কি হু আই এম ইউ নো হারা হদ দে রিক্সাওয়ালা হটিয়া বাসা বেললাই 3 টিয়া বাসা বেললাই তো হদ দে তো রিক্সাওয়ালা হদ দে যে 3 টিয়া বাসা বেললাই নিজের বদিন নে পরিচয় বেছে ই তো হন্ডিয়ার আর হম বুঝি বেলাই বারো জোর হনা ঠিক না বে ঠিক তো সূত্রহীন বুঝি তাইলে অঙ্ককরণ সহজ। আচ্ছা ওনারা বিয়ের মতো জিম্মাদারি চ্যালেঞ্জ আর কিছু হইতে পারে না হারান 3 নান কবুল হই ফেলাইবেন আজীবন ওনারা মাইয়া চাইতো জন দে মন ফোয়া চাইতো জন দে কেন 5-6 জন মিলি জন যাইরা কেন কি নাম তোমার মা কতটুক পড়ালেখা করেছ ঠিক না অতন বাজে ঠিক না অনর ফোয়ালে বউ চাইতে লাগুন অনর বাইলে বউ চাইতে লাগুন দেয় অনর বনুল্লে জামাই চাইতে লাগুন দেয় ও কি সরি করো বা হতিয়া বেতন ও মা ফোয়া তো বালা 2 মিনিটে বুঝিবিলি ওদে ওয়াকা হতা মনে রাখো গোস হইলে গোস গাল দিলে গাল দিও সরো যদি বিয়ে করতো আই ইতে হট ফ্যান টাই ভিন্দি আইব দিতে গা তেল মাহি আইসতো নো সরো হনদিন গা তেল মাহি আইব না তুমি বুঝো না এতার লাই তো ডিভোর্স বাড়ি যার কই কে আর নবীর পরামর্শ ন মানি নবী হদে চেহারা ছ মানা নাই সম্পদ ছ মানা নাই যোগ্যতা ছ মানা নাই কিন্তু সংসার যদি কল্যাণর ছ জামাইয়ের ভিতর দিনদারি ছ মাইয়ের ভিতর দিনদারি ছ যে ফুয়া মাইয়ে আল্লাহর প্রেমত ডুব দিব ইতার হাজার হস্ত ফাইল হনদিন কেউ ইজ্জতরে আদালত তুলিরে বেইজ্জত করতো না ডিভোর্স করতো না ডর করে হনা সুবহান তাহলে আগর যুগ মিদ্যে আর দাদার তো ফুসর করন আই আর দাদারে নুসিনি কিন্তু আর দাদার ফুসর করন আগের যুগ মিদ্যে ফুসর করছো দে ফজরের নামাজ 6 রাকাত দাদা ঠিক আছে না ওয়া সাই দুয়াই গুণত্ব হ সাই ইন ফুসর করছো আগে আচ্ছা ওয়া তোমার জামাই হঠাৎ করে সরি টরি কি গুটিয়া পয়সা নাই কেন সংসার চলাইবে তো মাইয়া হয়তো আল্লাহ জেনে চলাই ইন সংসার ইন ভেঙ্গি না ইয়া যত তাড়াতাড়ি আই লাভ ইউ 2 ইবে আই লাভ ইউ 3 হইতে 1 মানে কি 2 মানে আব্বাইয়ে তো খেয়াল না করে বইনও তো খেয়াল না করে একত্র দুইজনের ভালোবাসা দে PW আচ্ছা যকি না না হতা আর হতা এখন হষ্ট ভাই ইন্নবাজি আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ইসলাম যত মানব তত আমাদের লাভ ইসলাম মানামানি ব্যাকডেটেড নয় আল্লাহর ওয়াস্তে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আপনি যদি পুরুষ হয়ে টাকনুর উপরে কাপড় পরেন দ্য ব্যাকডেটেড নয় স্ট্যান্ডার্ড আপনি যে কোনো বিজ্ঞান মনস্ক সত্যিকার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন উনিও বলবে এটা তোমার পুরুষের জন্য সবচাইতে উপকারী পুরুষ নারীরা যে স্বর্ণ পড়ে আমি আমার বাবারা যারা আছেন ভাইয়েরা আছেন স্বামীরা যারা আছেন আমি একটু মনোযোগ চাচ্ছি আমার বোনেরা যদি শুনে আপনারাও খেয়াল করবেন স্বর্ণ অনেক দামি এখন বড়ি কত প্রায় 1,12,13,17 যতগুলা মা বোনের স্বর্ণ পড়ে ইনকাম টাকার পুরুষের হয়তো বাবার নয়তো ভাইয়ের নয়তো স্বামীর তো বাবারা নিজেরা কিনে দিচ্ছে অন্যকে নিজেরা পড়ে না কেন একটু ভাবেন
কামাই দিচ্ছে যে সে পড়ে না, বউকে পড়াচ্ছে, মেয়েকে পড়াচ্ছে, ছেলের বউকে পড়াচ্ছে। ও বাবা, আপনি এত টাকা আপনি পড়েন? বলে যেন আমি পড়বো না, আমার 1000 কোটি টাকা থাকলো আমি স্বর্ণ এক ভরি তো দূরের কথা, এক আনাও শরীরের সাথে লাগাবো না, কারণ আমার নবী রহমাতুল্লিল আলামিন নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে স্বর্ণ নারীদের দেহের জন্য যতটুকু উপকার পুরুষের দেহের জন্য তার চাইতে বড় ক্ষতি। বলেন না সুবহান? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে নবী রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে দেওয়া ইসলাম যত আপন করতে পারবো, যত বন্ধুত্ব করতে পারবো, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুলে দেখাই বলেন ভাইয়েরা, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক নামাজে আছেন, 5 ওয়াক্ত পড়েন নাই অথবা পড়ার অভ্যাস নাই, আমি অনুরোধ করে বলবো অন্তত সপ্তাহে না পারলে আপনার প্রত্যেকদিন 1 ওয়াক্ত করে পড়া শুরু করেন। শুরু 1 ওয়াক্ত দিয়ে করেন, 5 ওয়াক্ত দিয়ে করার দরকার নাই। কারণ একদিন 5 ওয়াক্ত পড়বেন, দ্বিতীয় দিন পড়বেন না, দরকার 1 ওয়াক্ত করে 1 সপ্তাহ পড়েন আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্তে ঘুমও নাই, রাকাতও কম। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমি ডেইলি কয় ওয়াক্ত চাচ্ছি ভাইয়া? বলেন কয় ওয়াক্ত? অনেকে বলবেন আল্লাহ বলছেন 5 ওয়াক্তের কথা, বাড়ি ভাই আপনি 1 ওয়াক্তের কথা কেন বলছেন? আমি বলবো ভাই, আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি। নাই মামার চাইতে কানা মামা ভালো, না পড়ার চাইতে অন্তত 1 ওয়াক্ত পড়া ভালো। যে 5 ওয়াক্ত পড়ে না, তাকে যদি 1 ওয়াক্তের সাথে বন্ধুত্ব করা যায়, আল্লাহ চাহে তো 3 সপ্তাহ পরে সে 2-3 ওয়াক্ত এমনি পড়া শুরু করে দিবে। একদিনে কি ভালো হওয়া যায়? বলেন ভাই, সত্যি করে বলেন, একদিনে কি ভালো হওয়া যায়? একদিনে কি কাহিনী সব মুখস্থ করা যায়? একদিনে কি পুরো কিতাব মুখস্থ করা যায়? তো যারা আজকে কিতাব মুখস্থ করেছেন, একদিনে করেন নাই তো। একদিনে ডাক্তার হওয়া যায় না। আস্তে 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 করে এগোতে হয়। বান্দা যখন অন্তর থেকে আশা স্বপ্ন নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগোতে থাকে, আল্লাহ তার রাস্তা সহজ করে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো আফসোস। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সেই স্ত্রী যার এন্তেকালে আমার নবী অজস্র চোখের পানি ফেলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলি না? স্বামী স্ত্রীর বন্ধন কাকে বলে নবীজির জীবনী থেকে ভালো করে দেখা যায়। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন। মাটি চাপা দেওয়া হয়েছে, নবী বসে আছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ হয়েছে, এবার আসেন ঘরে। নবী বলছেন, ও আমার সাহাবা, যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু। তো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই যখন আমার উপর আঘাত করছে, এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন। উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। আমার খাদিজা, আমার স্ত্রী, তোমাদের উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ একটু ঘরে আসেন। নবী বললেন, একটু পরেই ওনার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমি নবী বসে আছি, আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে খাদিজার পক্ষ হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন। সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে। আমরা নিতেও জানি নাই, পালনও করতে জানি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক, নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। এত কিছু বোঝার দরকার নাই, জানার দরকার নাই। আজকে থেকে এতটুকু মনে রাখবেন, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলেছেন সেটাও আমাদের কল্যাণ, আল্লাহ এবং রসুল যেটাতে না বলেছেন সেখানেও আমাদের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এত ডান বাম বুঝার দরকার নাই। আল্লাহ এবং রসুল হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আল্লাহ এবং রসুল বলেছেন ব্যবসা করো, চোখ বন্ধ করে ব্যবসা করি। আবার সেই নবী যখন বলেছেন 2 নাম্বারই করিও না ব্যবসাতে, আমরা 2 নাম্বারিও করা বন্ধ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বললে হ্যাঁ, না বললে। এতটুক যদি মেনে চলতে পারি, দুনিয়া আমাদের জন্য রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহান।
আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক।